হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার কাছে একটা রয়্যাল ফার্মেট স্প্রে মেশিন নিয়ে আসলো। তো এখন এটা নাকি ওনার কাছে শুনতেছি পানি বা বীজ বাইরে হচ্ছে না। তো এখন এটা আমরা খুলে দেখব কি সমস্যা। আমরা দেখতে পাচ্ছি মোটরটা চালু হচ্ছে কিন্তু বীজ বাইরে হচ্ছে না। তো আপনারা দেখতে পাবেন মোটর চলতেছে, শব্দ করতেছে, পানি বাইরে হচ্ছে। তখন আমরা খুলে দেখব। এখন কাভারটি খুলে নিলাম। তো এখন আমরা যেহেতু পানি বাইর হচ্ছে না, সেই জন্য আমরা মোটরটি তার দুটি খুলে নিব। আমরা দেখবো আসলে এটা মোটরের মেন লাট যেটা খুলতে হবে। তো আমরা খুলে নিলাম। এখন তার দুটো কানেকশন দেওয়া, যেহেতু সে ওভারলোড রিলেটা খুলতে হবে। আমরা আলাদা করে নিলাম। তো এখন আমরা পাম্পটা খুলে নেওয়ার পরে এখন আমরা মোটরটা চেক দিব আসলে এই বেয়ারিংটা ভালো আছে না নাই। তো এখন মোটরের কানেকশন দুটো আমরা লাগাই নিব, লাল লাল কালাই কালো লাগে। তো এখন আমরা জার্কিনের সুইচ দিব। আপনি দেখতে পাচ্ছেন মোটরটা চলতেছে। তো মোটরটা বেয়ারিং দুটোই ভালো আছে। মোটরের মডেল হলো 77। তো আপনারা দেখতে পারলেন মোটরটি ক্লিয়ার আছে। এখন আমরা যেহেতু পানি স্প্রে না, তো এখন আমরা মোটরটি খুলবো, পাম্পটি খুলবো। পাম্পটি কি সমস্যা এখন খুলে দেখতে হবে। আপনারা দেখতে পারলেন আমাদের এক সাইডের স্ক্রু খোলা আছে। এখন আমরা এই কাভারটা উঠাবো। এখন আমরা কাভারটি ওঠাতে একটি টেস্টার চ্যাপটা দিয়ে উঠাবো, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। তো উঠাই নিলাম। এখন দেখতে পারতেছি এগুলা অনেক ময়লা পড়ছে, সেই জন্য হয়তো পানি যাচ্ছে না। এগুলো ময়লা এখন পরিষ্কার করে দিব। আপনারা দেখতে থাকুন। এখন আমরা রাবারের ইয়াটা উঠাই নিব, দেখবো। আর তো আমরা দেখতে পাচ্ছি পানি ইনপুটের জায়গাটা অনেক ময়লা দিয়ে ভর্তি হয়ে গেছে, সেজন্য হয়তো পানি যাচ্ছে না। তো ওই ময়লাটি আমরা ভালোভাবে পরিষ্কার করে
ভিতরে থেকে ময়লাটা বের করে নিলাম। এখন আমরা ভালোভাবে ব্রাশ দিয়ে ওয়াশ করে নিব। তো আপনারা যে কোনো ব্রাশ দিয়ে ওয়াশ করতে পারবেন, সমস্যা নেই। আমরা ওয়াশ করতেছি, এখন ইনশাল্লাহ এক চান্সে হয়ে যাবে। আপনারা পানি দিয়ে ওয়াশ করতে পারেন। এটা ভালোভাবে ওয়াশ করা হয়ে গেলে আপনারা একটু ঝাঁকি দিয়ে রাখে দিবেন দূরে। এখন এই কাভারটা ভালোভাবে ওয়াশ করে দেবেন, যেহেতু দেখতে পাচ্ছেন অনেক ময়লা, বিষের ময়লা জমে আছে, তখন ভালোভাবে ওয়াশ করে আমাদের কাভারটি ওয়াশ করা শেষ। এখন রাখতে দিলাম। এখন আমাদের ওই রাবারটি একটু ভালোভাবে ওয়াশ করতে হবে, যাতে রাবার দিয়ে পানিটা পাস হয়। আমাদের ওয়াশ করা শেষ। এখন আমরা ফিটিংস করব। আমরা এখন এটা ফিটিং করব। ফিটিং করার আগে আমাদের এগুলা লাগাই নিতে হবে ভালোভাবে। শেষ। এখন আমাদের স্প্রিং গুলো একটু বড় করে দিতে হবে। স্প্রিং গুলো এখন আমরা লাগাই দিলাম। এখন আমাদের রাবারটি লাগাই দিতে হবে। আমরা এটি লাগাই দিব রাবারটি। কাভারটি লাগাই দিব, ভালোভাবে লাগাইতে হবে যেন কোনো সমস্যা না হয়। এখন আমরা স্ক্রু লাগাবো। আমরা 4টে লাখ লাগাই দিলাম। এখন মোটর আর পাম্পে লাগাবো। মোটর আর পাম্পের লাইটটি লাগাই দিব। পাওয়ারটি আস্তে দিয়ে নিলাম। ওকে, আমরা দেখলাম মোটরটি ওকে। এখন আমরা জার্কিনে ফিটিংস করব। যে 3টি লাট লাগানো বাকি ছিল, 3টি লাট লাগাই।
মিলে সব কিছু ফিটিং করা শেষ। এখন আমরা এগুলো ভালোভাবে টাইট দিয়ে নিব যাতে পানি কোনোভাবে লিক না করতে পারে। আমরা মোটরের যে দুইটি স্ক্রু আছে, স্টানের স্ক্রু দুটি লাগিয়ে নিব। এখন আমরা এই কভারটি লাগাই দিব। আপনারা দেখতেই পারলেন আমরা কিভাবে কাজটি করলাম। আমরা এখন এটি পানি দিয়ে চেক করব। এখন আমরা পানি দিয়ে চেকিং করে নিই। পানি দিব। এখন আমরা জার্কিন দিয়ে চালু করব। আপনারা দেখতে পারলেন যে অনেক কুয়াটা হচ্ছে। রাস্তার